ভারত দলের দায়িত্ব চেয়েছেন জাভি হার্নান্ডেজ। হ্যাঁ, যা শুনছেন সেটাই সত্য যে ভারত কিছুদিন আগে ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে প্রায় হেরেই বসেছিল। তাদের দায়িত্ব নিতে চেয়েছেন বার্সা লেজেন্ড। এর সঙ্গে কিছুদিন আগে ইপিএল এর বড় তারকাকে কোচ করে পাকিস্তান দল, কিন্তু বাংলাদেশ দল যেন মধু খুঁজে পেয়েছে কাবরেরার মাঝে, যে কারণে এই কোচকে কোনোভাবেই সরাতে পারছে না তারা। ভারত পাকিস্তানের ভিড়ে কোচে বাংলাদেশের দুর্দশা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। এক মুহূর্তের জন্য চমকে গিয়েছিল ভারতের কোচ সিলেকশন কমিটি। ফেসবুকে বিজ্ঞপ্তি দেওয়ার পর 170টা আবেদন পড়েছে তাদের। আছেন দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে কিছু হাই প্রোফাইল কোচ, কিন্তু একটা নাম দেখে অবাক হয়েছেন তারা। তিনি আর কেউই নন, বার্সার অন্যতম লেজেন্ডারি ফুটবলার জাভি হার্নান্দেজ। বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার, একই সাথে বার্সেলোনাকে লিগ শিরোপা জেতানো জাভি হার্নান্দেজ দায়িত্ব নিতে চান ভারত দলের। যদিও শেষ পর্যন্ত ভারতের দায়িত্ব দেওয়া হয়নি জাভিকে। উচ্চ বেতন ও পরিকল্পনা অনেক কিছুই মিল না হওয়ার কারণে এই কোচকে না বলে দেয় ভারতীয় ফুটবল বোর্ড। তবে একটা বিষয় এখানে স্পষ্টত হয়, দক্ষিণ এশিয়ান ফুটবলেও তবে নজর রয়েছে বড় বড় কোচদের। কোনো কিছুই তাই অসম্ভব নয়। যেখানে জাভি কোচ হতে চান ভারতের, সেখানে বাংলাদেশ পড়ে আছে এক কাবরেরাতে। স্পেনের অচেনা ও অনভিজ্ঞ কাবরেরার প্রতি আস্থা রাখছে বাফুফে, অথচ বাংলাদেশের স্বর্ণালী দল পেয়েও কিছু করতে পারছেন না তিনি। ভারতকে হারাতে ব্যর্থ হয়েছে, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হারায়ও দায়ী তার বাজে প্র্যাকটিস। খেলোয়াড় গঠনে অস্বচ্ছতা ও ব্যর্থতার দায় তার আছে ভালোভাবেই, কিন্তু এরপরও বাফুফে থেকে এমন ভঙ্গি আসে যেন কাবরেরাকে সরিয়ে দেওয়া অসম্ভব তাদের জন্য। বাংলাদেশকে কোচিং করাবেনই না আর কোনো কোচ, অথচ চাইলেই তো সব সম্ভব। সেটার উদাহরণ দিয়েছে জাভি। বর্তমানে বাংলাদেশের অনেকটা কাছাকাছি মানের দলের দায়িত্বও নিতে চেয়েছেন এই কোচ। মানে হতে পারে ভারত বড় দেশ, দেশটির ফুটবলে বড় ইনভেস্টমেন্ট রয়েছে। তাদের আইএসএল এর মতো লিগ রয়েছে, যেখানে রবার্তো কার্লোস, ফোরলানরাও এসেছিলেন। কিন্তু পাকিস্তান ফুটবল বাংলাদেশের চেয়ে বরাবরই দুর্বল। এর বাইরে লেগে থাকে নানা অস্থিরতা, বারবার পায় ফিফার নিষেধাজ্ঞা। এমন দল নিয়োগ দিয়েছে লোলবার্তো সোলানুকে। ইপিএল এর ক্লাব নিউক্যাসলের হয়ে 230 ম্যাচে খেলেছেন ওয়েস্ট হ্যাম, অ্যাস্টন ভিলা, লেস্টার সিটি, বোকা জুনিয়র্সের মতো ক্লাবে। পেরুর বয়সভিত্তিক দলের কোচ হয়ে তাদেরকে অলিম্পিকে কোচিং করিয়েছেন। এমন একজনকে পাকিস্তান এনেছে তাদের মূল দলের দায়িত্ব নিতে। ঘরের উদাহরণই একবার দেয়া যাক। বাংলাদেশ নারী দলের দায়িত্বে আছেন পিটার বাটলার, যিনি একটা সময় খেলেছেন প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যামে। কোচিং করিয়েছেন অনেক ভালো জায়গায়। সেই বাটলারের অধীনে কিভাবে পরিবর্তন হয়েছে নারী দলের, সেটা তো স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, বাটলার নারী দলে আসতে পারলে, সোলানো পাকিস্তানে আসতে পারলে, জাভি ভারতে আসতে চাইলে বাংলাদেশকে কেন পড়ে থাকতে হবে কাবরেরার কাছেই? এই মুহূর্তে বাংলাদেশ দলে ম্যাচ ঘোরানোর মতো ফুটবলার রয়েছে, কিন্তু তাদেরকে ব্যবহার করার মতো নেই অভিজ্ঞ কোচ। ভক্তরা তাই দোয়াই করতে পারে শুধু শীঘ্রই সুবুদ্ধি হোক বাংলাদেশ ফুটবল ফেডারেশনে।